বাংলাদেশের অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের জন্য দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে। পেনশন ব্যবস্থায় একটি যুগান্তকারী পরিবর্তন আসছে, যা দেশের লক্ষ লক্ষ পেনশনভোগীর জীবনে সরাসরি ইতিবাচক প্রভাব ফেলবে। সরকার পেনশন পুনঃসমর্পণ বা কমিউটেশনের সময়সীমা ১৫ বছর থেকে কমিয়ে ১০ বছর নির্ধারণ করার সিদ্ধান্ত নিয়েছে। এই একটি সিদ্ধান্তই বদলে দিতে পারে দেশের অগণিত অবসরপ্রাপ্ত কর্মচারী এবং তাদের পরিবারের আর্থিক চিত্র। বিষয়টি নিয়ে বিস্তারিত জানাতেই আজকের এই প্রতিবেদন। প্রথমেই বোঝা দরকার পেনশন পুনঃসমর্পণ বা কমিউটেশন আসলে কি এবং এটি একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর জীবনে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বাংলাদেশের সরকারি চাকরি বিধিমালা অনুযায়ী একজন কর্মচারী যখন দীর্ঘ কর্মজীবন শেষে অবসরে যান, তখন তিনি তার মাসিক পেনশনের একটি নির্দিষ্ট অংশ এককালীন বড় অঙ্কের অর্থ হিসেবে তুলে নেওয়ার সুযোগ পান। এই প্রক্রিয়াকেই বলা হয় পেনশন কমিউটেশন বা পেনশন পুনঃসমর্পণ। অবসর গ্রহণের মুহূর্তে যখন একজন কর্মচারীর সামনে নানা ধরনের আর্থিক চ্যালেঞ্জ এসে দাঁড়ায়, যেমন চিকিৎসা ব্যয়, সন্তানের পড়াশোনা, বাড়ি মেরামত বা পারিবারিক অন্য কোনো জরুরি প্রয়োজন, তখন এই এককালীন অর্থ অনেকের কাছে একটি বড় সুযোগ হয়ে দাঁড়ায়। কিন্তু এই সুবিধা নিলে একটি বড় মূল্য চোকাতে হয়। যতদিন পর্যন্ত কমিউটেশনের সময়সীমা শেষ না হয়, ততদিন পর্যন্ত সংশ্লিষ্ট পেনশনার তার পূর্ণ পেনশন পান না। প্রতি মাসে কমানো পরিমাণে পেনশন পেতে থাকেন তিনি, এবং সেই সময়সীমা পার হলে তবেই পূর্ণ পেনশন পুনরায় চালু হয়। এতদিন পর্যন্ত এই সময়সীমা নির্ধারিত ছিল ১৫ বছর। অর্থাৎ একজন পেনশনার যদি অবসর গ্রহণের পর কমিউটেশন সুবিধা নিতেন, তাহলে তাকে টানা ১৫ বছর অপেক্ষা করতে হতো পূর্ণ পেনশন ফিরে পাওয়ার জন্য। এই দীর্ঘ সময়কাল অনেকের কাছেই অসহনীয় বোঝা হয়ে উঠত। ধরুন, একজন কর্মচারী ৬৫ বছর বয়সে অবসর নিলেন এবং কমিউটেশন গ্রহণ করলেন। পুরনো নিয়ম অনুযায়ী তাকে ৭৪ বছর বয়স পর্যন্ত অপেক্ষা করতে হতো পূর্ণ পেনশন পাওয়ার জন্য। এই বয়সে একজন মানুষের স্বাস্থ্যগত জটিলতা, চিকিৎসা ব্যয় এবং দৈনন্দিন জীবনযাত্রার খরচ ক্রমেই বাড়তে থাকে, অথচ সেই সময়ে তিনি পূর্ণ পেনশন পাচ্ছেন না। এই বাস্তবতাই ছিল দেশের পেনশনভোগীদের সবচেয়ে বড় কষ্টের জায়গা। বছরের পর ভর ধরে দেশের বিভিন্ন পেনশনার সংগঠন, অবসরপ্রাপ্ত কর্মচারীদের সমিতি এবং সচেতন মহল এই সময়সীমা কমানোর দাবি জানিয়ে আসছিলেন। বিভিন্ন সময়ে স্মারকলিপি দেওয়া হয়েছে, সংবাদ সম্মেলন করা হয়েছে, সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে আবেদন পাঠানো হয়েছে। প্রবীণ পেনশনারদের অনেকেই বলতেন যে এই দীর্ঘ সময়সীমা তাদের জন্য একটি অমানবিক বিধান, কারণ অবসর জীবনে মানুষের আয়ের উৎস সীমিত হয়ে পড়ে, কিন্তু জীবনের চাহিদা কমে না, বরং অনেক ক্ষেত্রে বাড়ে। চিকিৎসা ব্যয়, ওষুধের খরচ, ছেলেমেয়ের বিয়ে বা পড়াশোনার খরচ, সংসারের নিত্য প্রয়োজনীয় ব্যয়, এই সব কিছু মিটিয়ে একটি কমানো পেনশনে জীবন চালানো অনেকের পক্ষেই কার্যত অসম্ভব হয়ে পড়ত। অনেক পেনশনার জানিয়েছেন, কমিউটেশন নেওয়ার সিদ্ধান্তটি পরে তাদের কাছে ভুল মনে হয়েছে, কারণ এত দীর্ঘ সময় কমানো পেনশনে সংসার চালানো ছিল বেদনাদায়ক অভিজ্ঞতা। সরকারের পক্ষ থেকে এই দীর্ঘদিনের দাবির প্রতি সাড়া দেওয়া হয়েছে। এবার অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে জানা গেছে, পেনশনারদের আর্থিক সুরক্ষা এবং কল্যাণ নিশ্চিত করার লক্ষ্যে পেনশন পুনঃসমর্পণের সময়সীমা ১৫ বছর থেকে কমিয়ে ১০ বছর নির্ধারণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটি শুধু একটি সংখ্যার পরিবর্তন নয়, এটি একটি নীতিগত দৃষ্টিভঙ্গির পরিবর্তন। এই সিদ্ধান্তের মাধ্যমে সরকার স্পষ্টভাবে বার্তা দিচ্ছে যে অবসরপ্রাপ্ত কর্মচারীরা দেশের জন্য যে দীর্ঘ সেবা দিয়েছেন তার স্বীকৃতি দেওয়া এবং তাদের অবসর জীবনকে আরও মর্যাদাপূর্ণ ও স্বাচ্ছন্দ্যময় করে তোলা রাষ্ট্রের দায়িত্ব। নতুন এই সিদ্ধান্তের ব্যবহারিক প্রভাব কতটা গভীর হবে সেটা বুঝতে হলে একটু হিসাব করে দেখা দরকার। ধরা যাক, একজন পেনশনার ৫৭ বছর বয়সে অবসর নিলেন এবং কমিউটেশন গ্রহণ করলেন। আগের নিয়মে তাকে ৭২ বছর বয়স পর্যন্ত অপেক্ষা করতে হতো পূর্ণ পেনশনের জন্য। নতুন নিয়মে সেই সময়সীমা ৬৭ বছরে নেমে আসবে, অর্থাৎ তিনি ৫ বছর আগেই পূর্ণ পেনশন পাবেন। জীবনের এই পর্যায়ে ৫টি বছর অত্যন্ত মূল্যবান,
কারণ এই বয়সে স্বাস্থ্যের অবনতি দ্রুত হয়, চিকিৎসা ব্যয় বাড়তে থাকে এবং অনেকেই নানা শারীরিক সমস্যার মুখোমুখি হন। সেই সময়ে পূর্ণ পেনশন পাওয়া মানে শুধু বাড়তি অর্থ নয়, এটি মানসিক স্বস্তি এবং আর্থিক নিরাপত্তার একটি বড় উৎস। বাংলাদেশের বর্তমান আর্থসামাজিক প্রেক্ষাপটে এই সিদ্ধান্তের গুরুত্ব আরও বেশি। দেশে জীবনযাত্রার ব্যয় ক্রমাগত বাড়ছে, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ঊর্ধ্বমুখী, চিকিৎসা সেবার খরচ গত এক দশকে কয়েক গুণ বেড়ে গেছে। এই পরিস্থিতিতে একটি নির্দিষ্ট আয়ে সংসার চালানো ক্রমেই কঠিন হয়ে উঠছে। পেনশনভোগীরা, যাদের আয়ের একমাত্র উৎস এই পেনশন, তাদের জন্য প্রতিটি টাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বাস্তবতায় পূর্ণ পেনশন দ্রুত ফিরে পাওয়ার সুযোগ তাদের জন্য একটি বড় স্বস্তির কারণ হবে নিঃসন্দেহে। পেনশনার কল্যাণ সংগঠনগুলোর নেতারা এই সিদ্ধান্তকে উষ্ণভাবে স্বাগত জানিয়েছেন। তারা বলেছেন, এই সিদ্ধান্ত শুধু একটি প্রশাসনিক পদক্ষেপ নয়, এটি অবসরপ্রাপ্ত কর্মচারীদের প্রতি রাষ্ট্রের সহমর্মিতা ও দায়বদ্ধতার প্রকাশ। দেশের যেসব মানুষ দীর্ঘ কর্মজীবনে রাষ্ট্রের সেবায় নিজেদের মেধা, শ্রম এবং সময় উৎসর্গ করেছেন, তাদের অবসর জীবনকে সুরক্ষিত করা রাষ্ট্রের নৈতিক দায়িত্ব। এই দায়িত্বের প্রতি সরকারের এই পদক্ষেপ অত্যন্ত সময়োচিত এবং প্রশংসনীয়। বিভিন্ন জেলা থেকে অবসরপ্রাপ্ত কর্মকর্তারা তাদের প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলেছেন, তারা দীর্ঘ সময় ধরে এই পরিবর্তনের অপেক্ষায় ছিলেন। অনেকেই জানিয়েছেন, ১৫ বছরের এই দীর্ঘ অপেক্ষা তাদের পরিবারের উপর কতটা চাপ সৃষ্টি করত সেটা বলে বোঝানো কঠিন। মাসের পর মাস কমানো পেনশনে সংসার চালাতে গিয়ে অনেককেই সন্তানদের কাছে হাত পাততে হতো, যা একজন সম্মানিত অবসরপ্রাপ্ত কর্মকর্তার জন্য মানসিকভাবে অত্যন্ত কষ্টকর ছিল। এই সিদ্ধান্ত সেই কষ্টের অনেকটাই লাঘব করবে বলে তারা আশা প্রকাশ করেছেন। পেনশন বিশেষজ্ঞরা বলছেন, উন্নত বিশ্বের অনেক দেশেই কমিউটেশন পুনরুদ্ধারের সময়সীমা বাংলাদেশের তুলনায় অনেক কম। ভারত, মালয়েশিয়া সহ বিভিন্ন দেশে এই সময়সীমা 10 থেকে 12 বছরের মধ্যে রাখা হয়েছে। সেদিক থেকে বাংলাদেশের এই পদক্ষেপ আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হওয়ার দিকে এগিয়ে যাচ্ছে। বিশেষজ্ঞরা আরও বলছেন, মানুষের গড় আয়ু, স্বাস্থ্যসেবার ব্যয় এবং মুদ্রাস্ফীতির প্রেক্ষাপটে পেনশন ব্যবস্থার নিয়মিত পর্যালোচনা ও সংস্কার অপরিহার্য। পেনশন পুনঃসমর্পণের সময়সীমা কমানো সেই পর্যালোচনার একটি ইতিবাচক ফলাফল। অর্থনীতিবিদরাও এই সিদ্ধান্তকে সামগ্রিক সামাজিক নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নের অংশ হিসেবে দেখছেন। তারা বলছেন, একটি দেশের সামাজিক নিরাপত্তা ব্যবস্থা কতটা কার্যকর সেটা মাপা যায় সেই দেশের প্রবীণ জনগোষ্ঠী কতটা সুরক্ষিত এবং স্বাচ্ছন্দ্যময় জীবনযাপন করছে তার উপর ভিত্তি করে।